আমাদের বীরগঞ্জ উপজেলার মধ্যে অনেক দরিদ্র মেধাবী ছাত্রছাত্রী আছে যারা অর্থের অভাবে ঠিকমতো লেখাপড়া করতে পারে না। তাদেরকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, অনেক অসহায় দরিদ্র দারিদ্র্যপীড়িত মানুষ আছে যারা অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারে না, তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, এটা হচ্ছে আমাদের সচ্ছলতার উপরে নির্ভর করবে। আমরা আগে সচ্ছল হই। এই সচ্ছল হওয়ার ক্ষেত্রে আমি সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। সেই সাথে আমাদের বন্ধুত্ব কথা আর বাড়াবো না, সবাই খুব ক্ষুধার্ত অবস্থায় আছেন, বিশেষ করে আমাদের সন্তানেরা ক্ষুধায় কাতর হয়ে গেছে, কাহিল হয়ে গেছে। কথা আর বাড়াতে চাই না। যতদিন বেঁচে থাকবো সবাই যেন মিলেমিশে থাকতে পারি, একসাথে থাকতে পারি, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যেন থাকতে পারি। হ্যাঁ, এটা আশা এবং প্রত্যাশা। আবার হবে তো দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম এবং আদাব। সে ছোট, আমি বড়, তো তার একমাত্র পুত্র সন্তান কাব্য, সে আমার সাথে আছে। আচ্ছা, ও আসলে আমাকে বলো একটু কথা বলি আধারের ব্যাপারে। হ্যালো, আধার আর আমি দুজন মিলে গেলাম সাত ছাড়ার কাছে গেলাম। আধার আমাকে বললো যে দোস্ত চলো আমরা একটু পরীক্ষা শেষে রেজাল্টটা ওনার কাছে নেই। আমি বললাম যে আমি তো যাবো না। ও বললে চলো, আমি তো শিক্ষকের ছেলে, আমাকে দ্বীপ দেখাবে। তা আমরা দুজন মিলে গেলাম। স্যারকে বললাম স্যার তো আমাদেরকে দৌড়ানি, লাঠি নিয়ে দৌড়। বলতেছে রেজাল্ট তোমরা কালকেই পাবা, আজকে কেন আসছো? আমি তো তোমাকে রেজাল্ট কালকে, আজকে তুমি আমাদের বাসায় আসছো, তা বসো। নাস্তা খাওয়ায় বোঝাই করে বললো যে কালকে তোমরা স্কুলের রেজাল্ট পাবো। সম্পর্কটা অনেক সম্পর্ক আছে আপনার সাথে। আপনার আজকে আমাদের মাঝে নাই, আপনার জন্য খুব দুঃখ লাগে। অর্থাৎ দুঃখতা তার জন্য তার কথা আমার স্মরণ বেশি, সবসময় যোগাযোগ ছিল। তা আসলে 94 আমরা যারা আছি যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এইটাই আমার কাম্য। আমরা যেন সবসময় সুখে দুঃখে যেন থাকতে পারি সবাই মিলে। আর যারা আমরা আছি বা দূরে আছি তারাও যেন সবাই একত্র হই, এইটাই হলো কথা। আর আমি বেশি কিছু বলবো না। আমার যে বাচ্চারা ক্ষুধার্ত সবাই আছে আজকে, অবশ্যই তারা তার হাজব্যান্ডকে নিয়ে এসছে, তাদের জন্য বিশেষ ধন্যবাদ। ভাই ডাল আছে কি ভাই? নিয়ে আসেন, আমার বউ খাচ্ছে, আমি দেখো না। ভাতের ডিশ দেন তো এখানে ভাত।
মাংস খাবে না মাংস খাবে না আর ডাল নিবা ডাল ডাল ভাত ভাত এদিকে ভাত দিচ্ছে ডাল আছে নাকি ডাল মনে করি এটা তোমার অনুষ্ঠান আমি মনে করি আমার অনুষ্ঠান বুঝলে এখানে ভাত জুবাইর ভাত নিবে ডাল ডাল নিবে না ডাল ভাত লাগবে ভাত লাগবে বন্ধুরা প্লিজ আরেকটা এই যে এখানে একটা দেওয়া শুরু করছিলাম আস্তে আস্তে খাওয়া শুরু করে ওই যে খাসি খাবার আছে ওকে দেখে আছি ফিসটা তো চেনা চেনা লাগতেছে কিন্তু কে বলতে পারতেছে না বিষয়টা আর কি সেটাই আর কি একটা লাইন খালি মুরগি দিয়ে ওটা যথেষ্ট ভালো ধরো এনো বলে হইছে রে না না দিয়ে দিছি স্যার আল্লাহ চেষ্টা করতে হবে তাহলে আপনি চিন্তা না মনি আমরা আইসক্রিম খাইতে নিলাম কেমন আপনি সহ দাও এই দোস্ত এই দিকে দাও এখানে ঠান্ডা আসো দাদা দুইবার শিখে দিবি কেন তুই পারবি না তোক দিলে হ্যাঁ হয় পারবে না হয় পারবে না ওকে দেও পারে নাকি দেখো ওকে ট্রাই করো এখন হয় পারবে নাম লেখাও ধরো
ডেকে নাও দাঁড়াও আবার বলটা অন্যভাবে ঢুকলো কিন্তু বলটা ঢোকার কথা ছিল না ও সজীবের বেটা আমাদের সভাপতির বেটা ক্রিকেট পার্টি হ্যাঁ এটা আমাদের মধুসূদনের পুলিশ মাইকেল মধুসূদন হ্যাঁ পুলিশের বেটা এটা আমাদের হলো জননিষ্ঠ হাফিজুল বাবা জিরো থেকে শুরু এত জিরো মনে হচ্ছে জিরো থেকে চলবে কি রে জননী তো জননী এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে আসো ও তো পারবে হ্যাঁ তুমি কি আসো ধরো এত ঠান্ডা ডিসকালি সব আমাদের বাচ্চা এরপরে আছে আমাদের 14-15 আচ্ছা ঠিক আছে আমি তো বের হইতে পারি নাই আপনি নিয়ে যান আমি বের হয়ে যাবো পরে আপনাদের উত্তর মাঠে খেলাধুলা চলছে একটু দূরে দিতে হবে প্রত্যেকটাই ঢুকাবে সবগুলোই বল রেখে পরিচালনা করছি আমি বন্ধু রবিকে দৃষ্টি আকর্ষণ করছি গেমগুলো অতি দ্রুত ওখানে দাগ দিয়ে দাও দেখার পরে কম্পেয়ার করা হবে এটা কাউন্ট করুন এটা হতে পারে লম্বা তো হ্যাঁ বাস হয়ে গেছে হয়ে গেছে
নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুনঝুন নুপুর বাজে ঝুনঝুন নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুনঝুন নুপুর বাজে মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল স্মরণের রং লাগে গালে স্মরণের রং লাগে গালে যেমনি নাচেন না করে কানাই তেমনি নাচেন রাই যেমনি নাচেন না করে কানাই তেমনি নাচেন রাই নাচিয়া ভোলাও তো দেখি একবার নাচিয়া ভোলাও তো দেখি না গরো কানাই পালা নাচিয়া ভোলাও তো দেখি না গরো কানাই নাই না গরো কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি
সুখের কপল সন্ধে এলো ঝলমল বৃষ্টি তবু এলো না মাতাল হাওয়ার কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতা নাম আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাকি, উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে, উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আর সেমে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো, আমরা যদি না জাগি কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে ঘুমা রাত পোহাবে তবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার নাম ইন্নিমণি, আমি একটা গজল বলবো।
আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মা যে হলো সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো মমতায় বিধাতা সেরা উপমান হয় না কবুল মায়ের সাথে অন্য কারো তুলনা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ঘর করে ঝলমল তাহার থেকে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ঘর করে ঝলমল তাহার থেকে অধিক দামি আমার মায়ের আঁচল আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও। আসসালামু আলাইকুম, আমার নাম মাহির আফসার মাহাদি। আমি আজকে একটি গজল উদ্বোধন করব। চুপ 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 থাকো মায়ের কথায় হয় না তো শোনো শোনো সবাই কথা শোনো বাবার আদেশ মন দিয়ে মানো পরিবারই প্রথম শিক্ষা শুরু মা বাবা জীবনের স্বপ্ন গুরু মা মুখে মেখে দেয় মিষ্টি কথা বাবা বুকে বেঁধে দেয় ভদ্রতা আত্মবিশ্বাস স্বপ্ন আশা বাসায় করা যেমন ভালোবাসা আত্মবিশ্বাস স্বপ্ন আশা বাসায় করা যেমন ভালোবাসা। থ্যাংক ইউ। কত যে গান কত যে সুর কত যে কথা
সুর কত যে কথা মনে পড়ে তোমার বলো না বলো না নাম নিলে নাই বাবা আসো তো কুইক 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 হ্যাঁ হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষী চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষী হব বলি চরণ দাসী ও বলি চরণ দাসী তা হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে
চাতক প্রায় নিশি যে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষ এলো সনে ও আমার মনের মানুষ এলো সনে মিলন হবে কতদিনে ও মিলন হবে কতদিনে মনে ভরা দিয়ে ফিরে যায় কাকানো চোখ দেখে যায় যে বায়না চাই তার লাল ফিতে চিরুনিয়ারাই না লাল ঝুটে কাকাতুয়া ধরেছে যে বায়না চাই তার লাল তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষ দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন ছেড়েও পুড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আগুন ছেড়েও পুড়লাম আমি দিলাম তাতে ঝাঁপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ তোর কারণে ভুললাম আমি জাতি পাতার সাথে করলাম সঙ্গী পায়ে পিষে ফুল তোর কারণে ভুললাম আমি গোত্র জাতি পাতার সাথে করলাম সঙ্গী পায়ে পিষে ফুল কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ কেমন করে সইব আমি প্রেম আগুনের তাপ তোর আমার প্রেমে ছিল রে বন্ধু ছিল পুরোটাই পাপ আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার
আসলেই তো কিছু জানি না, যেমন কাঞ্চন বা ওর ফ্যামিলি জানে। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বোস্টনি, তার আগমনে গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূগ অমাবস্যা গেল, কিন্তু সেই বোস্টনি আর এলো না। আমাদের মাঝে নাদারানি বলেছিল, বড় হয়ে দাদা ঠাকুর, তোমায় আমি তীব্রভাবে দিন দেখাতে নিয়ে যাবো। নাদারানি, আমি আর কত বড় হব, আমার মাথা যেদিন আকাশ স্পর্শ করবে, সেদিন তুমি আমার তীব্রভাবে দিন দেখাতে নিয়ে যাবে। চৌধুরী দূরে কেটে দাঁড়িয়ে দেখেছি, সরষা কম্পন করা জমে যায়, তখন আমার শুধু তারা তারা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও বাবা জন্ম আমাদের দেখা হয়নি কিছুই। ধন্যবাদ। ভালো দেখো আকাশের ঠিকানায় আলো আছি, ভালো দেখো আকাশের ঠিকানায় মালা খানে, তোমার মালা খানে, বাউলের ওই মনটারে আমার ভিতর বাড়ি হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এর জন্য স্পেশাল কিছু থাকবে আর কি। হ্যাঁ, মানে বীরগঞ্জের বুকে একটা ভালো একটা শোরুম হয়েছে এবং এখানে অনেকেই কংগ্রাচুলেশন জানাইছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। মোবাহারের নেতৃত্বে আগামী রমজানে ইনশাআল্লাহ।